হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? একটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, রান্নাবান্নাময় আমার একটা ব্লগ। সেদিন প্রায় দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আমি আসলে ভাবছিলাম ব্লগ করব, হয়ে ওঠে না, তো ডেইলি একটা ব্লগ দিতে চাচ্ছিলাম। তো রান্না বান্না প্রায় শুরু হয়ে গিয়েছিল, তারপর আমি ক্যামেরাটা অন করেছি। তো আমি লাউ রান্না করেছি, এখন প্রেসার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছি। আমার বাসায় সিলিন্ডার চুলা, তো সিলিন্ডার গ্যাস আর কি, ওখানেই রান্না করতে হয়, কারণ গ্যাস তো থাকে না। তো প্রেসার কুকারে রান্না করলে একটু শান্তি। তো আমি এখানে রান্না করতে করতে একদম ঘেমে অস্থির। তো ছোটো মেয়ে নাস্তা খাবে, নুডলস। তো নাস্তা কি দুপুর প্রায় 1টার মতো বাজে। ও আসলে জ্বর হওয়ার পর থেকে তেমন খাওয়া দাওয়া করতে চায় না। আর আমার ছেলেটা ভিডিও করতে দেখে ও নিজেই আসলো, আমাকেও একটু নাও তোমার ভিডিওতে। ও নিজেই সবসময় ভিডিওতে আসতে চায়। তো এখানে আমি আবার নুডলস রান্না করতে চলে গেলাম। আর এই তো আমার পাকা বুড়ি এসেছে তার নুডলস রান্না হয়েছে কিনা দেখার জন্য। তো আমি এখানে নুডলসটা একটু ঠান্ডা করব, দেন ওকে খেতে দিব। গরম খাবার ও একদম খেতে পারে না, আর গরম খাবার খেতে দিলে ও খুবই বিরক্ত হয়। তো ওকে আমি খাবারটা দিয়ে আমি আবার রান্নাতে চলে যাব, কারণ আবার ওদের গোসল আছে। আসলে আমার বাসায় আমি একাই সব কিছু আমার সামলাতে হয়। তারপরও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো এখানে আমি ঝাল ঝাল পাঙ্গাস মাছ রান্না করছিলাম। এটা অবশ্য বাচ্চারা খাবে না, বাচ্চারা এটা আমরা খাবো। আর এটা গরুর মাংসের মধ্যে দিয়ে দিলাম আলু, অনেকগুলো আলু, কারণ আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে, সেটা যে কোনো কিছুর সাথেই হোক না কেন। ওরা আলু ছাড়া ভাত খেতে চায় না। ওদের জন্য প্রতিদিন মাংসের মধ্যে আলু দেয়া লাগবে, আর হচ্ছে পাতলা ডাল। তো এখানে মাছটা প্রায় হয়ে যাবে, এখন একটু কষানো হচ্ছে, এরপর পানি দিয়ে দিব। আসলে কি বলবো, রান্নাবান্নার কথা তো আমরা সবাই জানি, সবাই রান্নাবান্না করতে জানি। তো মাছ রান্না হয়ে যাওয়ার পর এখন আমার আরশি বুড়ির জন্য শুধু হলুদ দিয়ে মাছ রান্না করছি। ও আসলে জ্বর হওয়ার পর থেকে মুখে খুব ঘা হয়েছে, ও খেতে পারে না, ওর জন্য হলুদ দিয়ে মাছ রান্না করছি। আর এখানে খিচুড়ি রান্না করব আরিশার জন্য। তো যেদিন সময় থাকে না আমি এইভাবেই খিচুড়িটা বসিয়ে দেই। তো লেফট ওভার একটু চিকেন ছিল, ওইটাও খিচুড়ির সাথে অ্যাড করে দিব। আর এভাবে বসিয়ে দিলে না হয়ে যায়, দেখবেন শেষমেশ খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়, ঝরঝরা হয়। সব সময় তো আর টাইম থাকে না। তো এখানে আমি আনার দিয়ে জুস বানাবো ওদের জন্য, আরশির জন্য। মেনলি ওরা সবাই খাবে, 3জনই খাবে, কিন্তু আজকে পরিমাণটা একটু বেশি কম হয়ে গিয়েছিল। একটা আনার ছিল, বাট ওইটা খুব অল্প ছিল। তো আমি এখন জুস করে ওদের জন্য নিয়ে গিয়েছি। এই তো আরশি পাখি, ওকে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে হয়, ও সরাসরি খেতে চায় না। তো এভাবে খাইয়ে দেওয়ার পরে এই তো ও খেতে চাচ্ছিল না, ও এরকমই করে, ও যে কোনো খাবার নিয়ে খুব যন্ত্রণা করে। পানিও আমার সিরিঞ্জ দিয়ে প্রায় সময় খাওয়াতে হয় ওকে। সবাই দোয়া রাখবেন আমার বাচ্চাদের জন্য। এখন আমি আরিশাকে দিচ্ছি, আসলে আজকে আনার কম ছিল, যার জন্য 3 ভাই বোনকে একটু একটু দিয়েছি। তো এই তো খিচুড়িটা দেখেন, শেষে কাঁচামরিচ দিলাম, এখন ঘি দিব, চিনি দিব, একটু পেঁয়াজ বেরেস্তা দিব, দেখা যাবে যে খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এখন রান্নার পরে আমি টেবিলে সব খাবারগুলো দিয়ে দিলাম। আমি রান্না শেষে না, আমার একটা ব্যাড হ্যাবিট হতে পারে, আমি পাতিলগুলো না সব চেঞ্জ করে ফেলি। এখানে আসলে শাক রান্না করেছিলাম, দেখানো হয়নি, ডাল ছিল, আর খাবার দাবারে সালাদ ছিল। এগুলা এখন আমি বাচ্চাকে খাওয়াবো, আমার ইয়াসিন পাখিকে খাবার দিচ্ছি। ওর আব্বার জন্য অপেক্ষা করছিল, ভাবছিল যে আব্বার সাথে খাবে, কিন্তু ওর আব্বা খুব দেরি করছিল। এটা সন্ধ্যার দিকের ভিডিও, পড়াতে বসিয়েছে বাচ্চাকে, কিন্তু সে পড়তে তো চায় না। পড়তে বসলে তার যত বাহানা, অনেক খারাপ লাগে। পড়তে বসলে তার খুবই খারাপ লাগে। ছুটির মধ্যে সে কেন পড়াশোনা করবে, একদম ভালো লাগে না। তো এরপর আমি আবার চলে গিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। আজকে রেডিমেড নাস্তা আর কি, চিকেন বল আর চিকেন নাগেটস বানাবো, আর একটু সাথে চানাচুর মাখা করব। এই তো চানাচুরটা মেখে নিয়েছি, টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। আমার ছেলে খায়, মেয়েটা খায় না। তো মেয়েটা হয়তো 1-2টা নাগেট খাবে, আর ও মিষ্টি খায়। তো আর আরিশা পাখি তো এগুলো কিছুই খাবে না, ও খাবে শুধু চা। তো ওরা এখন সবাই ওদের মতো নাস্তা খাবে, আমি নাস্তা দিয়ে এখন চা বানাতে যাব। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন, এই সুন্দর মুহূর্তগুলো যেন আমরা একসাথে পার করতে পারি। কারণ বাচ্চাদের না অসুখ বিসুখ প্রায় থাকে, তখন মনটা খুব খারাপ থাকে, এই জন্য সবাইকে দোয়া রাখতে বলি। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত।
সবাই দোয়া রাখবেন আমাদের জন্য, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।